স্ত্রীকে নৃশংসভাবে প্রাণ কেড়ে নিয়ে দুই নাবালক সন্তানকে গলায় দা ঠেকিয়ে ঘরবন্দি করে রাখলো এক ব্যক্তি। বুধবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের রায়পুর চা বাগানে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর চা বাগানের বাসিন্দা অজয় মুন্ডা বুধবার সকালে নিজের স্ত্রী কুসুম মুন্ডাকে নিকেশ করে। এরপরেই দুই নাবালক ছেলে ও মেয়েকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ঘরের মধ্যেই আটকে রাখে সে। স্থানীয়রা বারবার চেষ্টা করেও অভিযুক্তকে নিরস্ত্র করতে ব্যর্থ হন। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও অভিযুক্তের হুমকির কারণে শিশু দুটিকে উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়ায়। দীর্ঘ প্রায় 4 ঘন্টার টানাপোড়েনের পর প্রাক্তন গ্রাম প্রধান কৃষ্ণ দাসের হস্তক্ষেপে অভিযুক্তকে নিরস্ত্র করা সম্ভব হয়। উদ্ধার করা হয় দুই শিশুকেও, যাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এরপরেই অজয় মুন্ডাকে গ্রেফতার করে পুলিশ। মহিলার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস ঘটনা তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটাই প্রশ্ন, কেন এই বর্বরতা? আমি শুনে আসলাম যে আমাদের এখানে পাহাড়িয়া লাইন রায়পুর চা বাগানে এখানে নিজের বউকেও মারে। ওর নাম হচ্ছে অজয় মুন্ডা, এবং মারার পরে ঘরের দরজা লক করে দেয়। তারপরে ওর ধারালো অস্ত্র নিয়ে ওর বাচ্চা ওখানে ছিল, বাচ্চার গলায় লাগায় দেয়। কেউ যদি প্রবেশ করে তাহলে তাকে মেরে ফেলবে। সকাল থেকে এরা সবাই ছিল, পুলিশও আসছে, কোন রকম উদ্ধার করতে পারতেছে না। 8টা থেকে 4 ঘন্টা পুলিশ খবরটা পায়, ছুটে আসলাম। ছুটে আসার পর আমি দেখলাম যে কি করে উদ্ধার করা যায়। তো যাই হোক, 5 মিনিটের মধ্যে আমি উদ্ধার করে দিলাম, এবং বাচ্চাগুলো সুরক্ষিত আছে, ঠিকঠাক আছে, ভালো আছে। ওর বউকে মার্ডার করছেও। তো যাই হোক, এখন উদ্ধার হয়ে ওকে পুলিশে নিয়ে গেল। ঘটনাটা খুব মর্মান্তিক, খুব দুঃখজনক। হয়তো মানসিক কোনো অবস্থা হয়তো খারাপ আছে। যাই হোক, বাচ্চাদের উপরে কোনো কিছু পড়ে নেই, এই জন্য আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আসার পরে উদ্ধার করা গেল আর কি, উদ্ধার করা সম্ভব হলো আর কি। আমি উদ্ধার করলাম। আমার এমনিতে আমি এসএসবিতে চাকরি করতাম, তো সেই সূত্রে আমার অনেক ট্রেনিং জানা আছে। আমি এসে যে জিনিসটা দেখলাম যে ওর দুর্বল জায়গাটা কোথায় এবং কত শর্ট সময়ের মধ্যে ঢোকা যায়। আমি দেখলাম যখন লকটা যেটা করছে সেটাকে আমি দেখে নিলাম ভালো করে। তো ওটা আমার মানে 1 মিনিটও লাগেনি সরাতে, এবং দ্রুত সময়ের মধ্যে ওকে গিয়ে ধরা, যাতে ও চালাতে না পারে। পুলিশ বলছিল যে খুব অসুবিধা, কিন্তু এটা কতক্ষণ থাকবে। ওর তো দেখা গেল যে এরকম থাকতে থাকতে যদি এরকম রিস্ক আমাদের একটা নিতেই হবে। রিস্কের জায়গাতে আমরা পড়ে গেছি, কারণ বাচ্চাটা যেভাবে অস্ত্র নিয়ে ও আছে, ও যে কোনো মুহূর্তে ও একটা মানে দুর্ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা তো ঘটাই দিছে, ওর বউকে তো মারছেই। দ্বিতীয় ঘটনা হচ্ছে বাচ্চাটা যাতে মৃত্যু না হয়, রিস্ক নিতে হবে। উইদাউট রিস্কে কোনো রকম কোনো কিছু হবে না। তাই রিস্ক নিয়ে আমি কাজটা করলাম, সাকসেস। এটা আমার ট্রেনিং থেকে প্রাপ্তি পাওয়া।